নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ৭ই মে ২০২৫, বাংলার ২৩শে বৈশাখ ১৪৩২ সাল, বার থাকছে বুধবার। দশমী তিথি থাকবে দুপুর ১টা বেজে ১৩ মিনিট পর্যন্ত, তারপর শুরু হয়ে যাবে একাদশী তিথি। নক্ষত্র থাকতে চলেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সন্ধে ৮টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত, এবং চন্দ্রমা থাকবে কাল সিংহ রাশিতে। মঙ্গল গ্রহ থাকছে কর্কট রাশিতে, কেতু বিরাজমান থাকছে কন্যা রাশিতে। মীন রাশিতে থাকছে ৩টি গ্রহ, রাহু, শনি এবং শুক্র। মেষ রাশিতে অবস্থান করে থাকছে রবি এবং বুধ। বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি। এই থাকছে আগামীকালের সৌরমণ্ডলের গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আগামীকাল অর্থাৎ ৭ই মে দিনটি সমস্ত এম নামের মানুষদের ক্ষেত্রে কিরকম থাকতে চলেছে সেই সম্পর্কেই আজকের এই আলোচনা। এম নামের মানুষদের ক্ষেত্রে বলবো, আগামীকালের শুভ সময় থাকছে দুপুর ১১টা বেজে ৫৮ মিনিট থেকে শুরু করে দুপুর ২টো বেজে ২৩ মিনিট পর্যন্ত। এবং এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্মে শুরু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাহুকাল থাকছে আপনাদের জন্য কালকে সকাল ৯টা ২০ মিনিট থেকে শুরু করে ১১টা ২৮ মিনিট পর্যন্ত। এই সময়কালে কিন্তু যে কোনো শুভ কর্মের সূচনা আপনাদের ক্ষেত্রে না করাই ভালো, বা যে কোনো রকমের বড় অর্থের কোনো বিনিময়, আদান প্রদান, এগুলো কিন্তু না করাই আপনাদের জন্য ভালো হবে। আগামীকাল শরীর স্বাস্থ্য আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে, তবে স্ট্রেস কিন্তু থাকছে প্রবল মাত্রায়। দিনের শেষে কিন্তু মাথা যন্ত্রণা বা কিছুটা আপনাদের দুর্বলতা এগুলি পরিলক্ষিত হতে পারে। তার সাথে সাথে আগামীকাল অর্থ ব্যয়ের চাপ কিন্তু প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে। দায়িত্ব চাপ আপনাদের জন্য কালকের দিনের জন্য অনেকটা থাকবে। এক কথায় যদি বলা হয়, আগামীকাল দিনটি কিন্তু আপনাদের জন্য হ্যাট্রিক হতে চলেছে। যে কোনো কর্মে কিন্তু কাল আপনাকে প্রবল পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। শর্টকাট কিন্তু নিলে কালকের দিনে হবে না, বা শর্টকাট বা কোনো কম পরিশ্রম করে কিছু সাকসেস হয়ে যাবেন, কালকের দিনে কিন্তু সেটা হচ্ছে না। তবে ডিলে হবে, সময় লাগবে, কিন্তু কাজটা আপনার হবে। আপনাকে লেগে পড়ে থাকতে হবে। প্রেম জীবন কালকের দিনে মধ্যম প্রকৃতির থাকছে। বৈবাহিক জীবন কাল অত্যন্ত শুভ। পিতামাতাদের বলবো, সন্তানদের নিয়ে কিন্তু কালকে একটা অ্যাচিভমেন্ট, সন্তানকে নিয়ে একটা গর্ববোধ, তা আপনারা অনুভব করবেন। কালকের দিনে যে কটি ফিল্ডে কর্মরত মানুষের জন্য দিনটি মোটামুটি ভাবে বেস্ট থাকবে, সেই কটি ফিল্ড সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেবো। কিন্তু সেগুলো জানানোর পূর্বেও একটা কথা জানিয়ে দিচ্ছি, কালকের দিনে কিন্তু সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি কিন্তু না তো খুব ভালো, না তো খুব খারাপ, মধ্যম প্রকৃতির থাকবে। তবুও তার মধ্যে যে কটি ফিল্ড একটু বেটার যাবে, সেই কটি ফিল্ডের একটুখানি আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে শিক্ষকতার সঙ্গে যারা জড়িত রয়েছেন, যারা বিভিন্নভাবে টিচার, প্রফেসর, তাদের জন্য কালকের দিনটি ভালো। যারা জমি, বাড়ি, ভূমি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রমোটিং এর কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, বা ইট বালি সিমেন্টের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কালকের দিনটি ভালো যাবে। যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য কিন্তু কালকের দিনটি দুর্দান্ত থাকতে চলেছে। অটোমোবাইল বা যারা বিভিন্নভাবে কোনো যানবাহন সংক্রান্ত বিজনেস করে থাকেন, তাদের জন্য দিনটি দারুণ। সেলস প্রোফাইলে যারা রয়েছেন, বিশেষত যারা ব্যাংকিং প্রোফাইলে রয়েছেন, যারা নিজেদের কথা বেচে পেট চালিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত। মুদিখানার দ্রব্য বা ভেষজ দ্রব্যের জন্য কিন্তু কালকের দিনটি দারুণ। আবার যারা পুরোহিতরা রয়েছেন, তাদের জন্য কালকের দিনটি ভালো যাবে। তার সাথে সাথে চাষবাস, ব্যাগের দোকান, বা বিভিন্নভাবে যারা রং মিস্ত্রি বা লেবাররা যারা রয়েছেন, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রনিক্স এর কাজ করে থাকেন, এই সকল ক্ষেত্রে কিন্তু কালকের দিন ভালো থাকছে। যারা বিভিন্নভাবে ফুড বিজনেস করে থাকেন বা খাবারের দোকান লাগিয়ে থাকেন, তাদের জন্য কালকের দিনটি ভালো যাচ্ছে। এই কটি জায়গা কিন্তু মোটামুটি ভাবে বলতে পারেন ভালো যাবে। এবং কালকের দিনে আপনাদের জন্য যে শুভ রং থাকছে তা হবে হালকা হলুদ, আকাশি, গোলাপি, ঝকঝকে সাদা এবং ঘিয়ে রংটা আপনারা যদি চান ব্যবহার করতে পারেন। এই কটি রং যদি আপনারা ব্যবহার করেন কালকের দিনে, তা কিন্তু খানিকটা প্রতিকারের মতো কাজ করবে। এবং আপনাদের জন্য কালকের দিনে যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা ৪। আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি করলাম। ধন্যবাদ।